হ্যালো এভরিওয়ান, তো দেখো প্রথমে তো চাচিগুলোকে গোল গোল করে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে রেখে দিয়েছিলাম। আর তারপরে এরকম একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু চাচিগুলোকে দিয়ে ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে কিন্তু চপের মতন করে ভেজে নিচ্ছিলাম। এগুলো কি হচ্ছে? এগুলো কি তাহলে চপ হচ্ছে না? একদমই না, আজকে কিন্তু চপ হচ্ছে না। এগুলো হচ্ছে গোকুল পিঠে। তো তোমরা কে কে গোকুল পিঠে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কেউ খেতে চাও তাহলে কিন্তু আজকে আমাদের বাড়িতে চলে আসতে পারো। তো দেখো প্রথমে ওগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে এরকম করে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছিল। আর দেখো তেলের মধ্যে একদম ফুটে ফুটে কেমন উঠছে, আর কত বড় বড় হয়ে ফুলে উঠেছে। তো প্রথমে তো এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছিল। আর হ্যাঁ, এগুলো কিন্তু ভাজাও খাওয়া যায়। ভাজাগুলো খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। তোমাদের কোনগুলো বেশি ভালো লাগে, ভাজাগুলো খেতে নাকি ভেজানোগুলো খেতে? তো দেখো ভাজাগুলো তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এগুলোকে কিন্তু এবার ভেজানো হবে। আর দেখো ভাজাগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর দেখো এরকম এক হাঁড়ি দুধ গরম করে তার মধ্যে তেজপাতা, গুড়, চিনি সবকিছু দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে কিন্তু এই যে এখন দেখো এই গোকুল পিঠের যেই ভাজা ভাজা যেগুলো ছিল সেগুলোকে কিন্তু দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছিলাম। আর দেখো দেখতে কিন্তু এখন কত সুন্দর লাগছে। আর এগুলো প্রায় ১-২ ঘন্টার মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। তো কিছুক্ষণ ভিজে থাকার পরে দেখো এখন কিন্তু কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। আর পুরোপুরি কিন্তু একদম রসে ভরপুর হয়ে গেছে। তো এগুলো কিন্তু খেতে একদম মিষ্টি হয়েছিল। আর খেতেও কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল। আর দেখো সেদিনকে কিন্তু এরকম ভাজা গোকুল পিঠে, মালপোয়া আর রসে ভেজানো গোকুল পিঠে ৩ টেই কিন্তু তৈরি হয়ে গেছিল। আর তোমরা যে খেতে চাইছো তারা কিন্তু অবশ্যই চলে আসো, আমাদের বাড়িতে কিন্তু এখনো রাখাই আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।